হ্যালো এভরিওয়ান, আমি আজকে নিয়ে এসেছি রাজমা ছোট আলু দিয়ে করব। তো তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ আমি রাজমাটাকে সেদ্ধ করে নিয়েছি। তো এরকম করে সেদ্ধ করে নিতে হবে। আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, পোস্ত দানা, আলমন্ড বাদাম আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট করেছি একসাথে। আর কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ দিয়ে আগে করে সেদ্ধ করে রাখা লাল ছোট আলু এখানে দিয়ে 2 মিনিট ভেজে নেব। তারপর পেস্ট করে রাখা টমেটো এখানে আমি অ্যাড করে দেব। দুটো টমেটো আমি নিয়েছি, দেখতেই পাচ্ছ আমি আগে দেখিয়েছি তোমাদেরকে। তারপর যখন একদম কষিয়ে শুকিয়ে আসবে, কষানোর পর প্রায় আমার কষানো হয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছ একদম শুকিয়ে এসেছে। এখন আমি পোস্তদানা, আলমন্ড বাদাম, কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম অ্যাড করে দেব। তো এই আমার হয়ে এসেছে। এখন আমি রাজমা যে সেদ্ধ করে রেখেছিলাম এখানে জল শুদ্ধ আমি এখানে অ্যাড করে দিয়েছি, জলটাকে ফালাইনি। তার পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি। আর ওদিকে একটা প্লেটের মধ্যে ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব আমি মিশিয়ে নিয়েছি, যা যা মশলা লাগে। তো জল দিয়ে আর কি ঘোল বানিয়ে নিয়েছি। আর এদিকে অন্য একটি কড়াইতে 2 চামচ মতো তেল দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা জিরে দিয়ে রাজমা আর আলু দিয়ে যে একটা গ্রেভি বানিয়েছিলাম এখানে অ্যাড করে দিব। দিয়ে গরম মশলা, সবজি মশলা, কসুরি মেথি এখানে দিয়ে ঘি, বাটার 1 চামচের মতো দিয়ে জাল উঠে গেলে আমাদের আলু রাজমার রেসিপি রেডি। এই রেসিপিটা রুটি, নান, পরাঠা বা গরম রাইসের সাথে খেতে অনেক দারুণ লাগে। তোমরা একবার বানিয়ে দেখবে আর আমাকে কমেন্টসে জানাবে নিশ্চয়ই। তো আজকের জন্য টাটা।